আইসা আমার জান পাখি, তুমি এত ভালো কেন কও তো আমারে। তুমি যে ভালোবাসে আমারে মহা সুখে রাখছো তাই। এটা তুমি কেমন কথা কইলা বউ? হ্যাঁ, পৃথিবীর প্রত্যেকটা স্বামী তার বউরে অনেক ভালোবাসে, আর যারা ভালোবাসে না তারা ভালো পুরুষ মানুষ না। তেমনি আবার যেই মাইয়া মানুষটা তাগো জামাইরে ভালোবাসে না তারাও ভালো মাইয়া না। ভালো মানুষ কারা জানো বউ? যারা অন্তর দিয়া ভালোবাসে, জাগো ভালোবাসাটা হয় পরিষ্কার, একদম নির্ভেজাল। কি রে বাজান, তোরা দেরি করতেছিস কে? আম্মা ধরো ধরো, আম্মা দোয়া করেন। রে মা, দোয়া করি, অনেক দোয়া করি। শোনো মা, কোনো মাই তার সন্তানের জন্য বদদোয়া করে না। তুমি খালি আমার ছেলের দিকে চাইয়া নিজেরে ঠিক রাখো মা, কোনো খারাপ হাতছানিতে সারা দিও না। আমি অন্তর থেকে দোয়া করি তোমার পরীক্ষা ভালো হইব, মহান রাব্বুল আলামিন তোমার সব দিক দেখা রাখবো। যাও মা। আম্মা আপনি যদি আমার লেগে দোয়া করেন আমি পৃথিবীর সব কাজ করতে পারবো। যাও মা, তাহলে তোমরা রওনা দাও, আমি চুলার ফারে যাইতাছি, চুলায় তরকারিটা রইছে। হ্যাঁ মা, আইসা থাক। আল্লাহ মহান, আল্লাহ সবকিছু দেখে রাখবো। কিলো খাইছে, রেডি করো সবকিছু, যাইতেইব তো। রেডি হইতেছে। চলো। কি করতেছে রহমান ভাই? কই যাবে? আইছিলাম তো তোমার কাছে। আমার কাছে কেন? আচ্ছা রহমান ভাই, আমারে কি তোমার ভাল লাগে না? না, হয় না। এই পৃথিবীতে দুইটা নারী আমার পছন্দ, একটা হইতেছে তোর ভাবি মানে আমার বউ, আর একজন হইতেছে আমার মা। কি গো, তুমি এইখানে মন খারাপ করে বসে আছো? শরীরটা কি খারাপ লাগতেছে নাকি মন খারাপ? না আম্মা, মনও খারাপ না শরীরও খারাপ। তাহলে কি হয়েছে? আম্মা আপনি যদি অনুমতি দেন আমি একটা চাকরি করতেছি। কি কও মা? না রে মা, ঘরের বউ কাজ করব এইটা কোনোদিন আমি স্বপ্নেও ভাবিনি। মাইনসে কি করব, সে ঘরের বউ চাকরি করে, বউডারে খাটায় মারে, বউর টাকায় সংসার চলে। কেন আম্মা? আম্মা আপনি 4-5টা দেখলে বুঝতে পারবেন ঘরের বউ এখন ঘরের কাজের লগে লগে বাইরের কাজও করে। তাছাড়া আপনার পোলা আমার লেখাপড়ার খরচ চালানোর লেগে দিন রাত যে কষ্টটা করতেছে তার এই কষ্ট আমার সহ্য হইতেছে না আম্মা। আমি আমার জামের পাশে দাঁড়াইতে চাই, আপনি না করেন না। কিন্তু মা, তোমার লেখাপড়া তো এখনো শেষ হয় নাই, তুমি চাকরি পাইবা কেমনে? আম্মা আপনি খালি একবার রাজি হইয়া যান, দেখেন আমি চাকরি কেমনে জোগাড় করে ফেলাই। মা গো, আমি কোনোদিন বড় লোক হওয়ার স্বপ্ন দেখি নাই মা। তুমি শিক্ষিত বউ, আমার খুব সামান্য চাওয়া, আল্লাহ যদি আমারে নাতি নাত করে মুখ দেখায়, তারা যেন শিক্ষিত হয়, কেউ যেন কইতে না পারে সে আমার নাতি নাত করে অশিক্ষিত। আমি এইটাই চাইছি মা। আম্মা সংসারে যদি অভাব থাকে তাইলে কিন্তু পড়ালেখাও মন বসে না। আর আপনার পোলা আমার একজনের লেগে কত কষ্ট করব, সংসারের খরচ, আমার পড়ালেখার খরচ, কিস্তি পরিশোধ, ওনারে তো কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না আম্মা। আপনি আমার আর না করেন না, একটাবার অনুমতি দিয়ে দেন। মা গো, তুমি রহমানের সাথে আলাপ করো, তার মতামত নেও, দেহ সে কি কয়। আপনি রাজি থাকলে হইব আম্মা, আপনি একটাবার রাজি হইয়া যান। ছোটবেলা যখন আমার আম্মা মরে গেছিল তখন মামির অনাদর আমি বড় হয়েছি। আমি কোনোদিন স্বপ্নেও ভাবি নাই মায়ের মতন এমন ভালো একটা শাশুড়ি পাবো, আমার জামাইয়ের মতন এত ভালো মানুষ পাবো, শ্বশুর বাড়িতে এসে এত ভালোবাসা এত আদর পাবো। আম্মা আমি আপনাদের পাশে দাঁড়াইতেছি। আরে মা, মামি সংসারে কত কষ্ট করছো,
আমি আমি তো তোমার মাই, সারা জীবন এই বুকটার মধ্যেই তোমারে রাখুম মা। আপনি আমার শাশুড়ি, আপনি হলেন আমার মা। আচ্ছা, আমার ছেলে আয়ুক, তার সাথে তুমি আলাপ করো, দেখো কি কয়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আম্মা, আপনি শুয়ে পড়েন, শরীর খারাপ করব, আমি ঘরে যেতেছি। আচ্ছা মা, আসো। না, রাত বাজে কয়টা? কিরে মা, আমার পোলাটা আইতেছে না কেন? এত রাত তো বাইরে থাকে না, একটা ফোন দাও না। আম্মা, আমি তো ফোন দিছিলাম, আমারে কইলো আজকে বাড়িতে আইতে অনেক দেরি হয়ে যাব। অনেক দেরি হয়ে যাব কেন? আম্মা, কালকে আমার ভার্সিটিতে 30,000 টাকা জমা দিতে হইব, আর আছে শুধু 3,000 টাকা। 30,000 টাকা? এত টাকা ও পাইব কই? আপনার পোলায় কইছে ব্যবস্থা করব, আমার কোনো চিন্তা করতে না করছে। তোমরা তো আমারে একটাবারও জানাইলা না। আমি তো কইতেই চাইছিলাম, আপনার পোলাই তো আমারে কইলো, আমারে কোনের কোনো দরকার নেই। মারে, তোমার একটা কথা কই, তুমি একটা শিক্ষিত মাইয়া, আমার ছেলেটা অশিক্ষিত, তাই বলে আমার ছেলেরে কোনো সময় অবহেলা করো না মা। আমার ছেলে কিন্তু খুব ভালো মানুষ, তোমারে যে কি ভালোবাসে, সারা পাড়ার মানুষ কয় কি আমার ছেলেরে বউ পাগলা। মাঝে মাঝে আমার ছেলে তোমার প্রতি ভালোবাসা দেখা আমার মনে হয় কি তোমার শ্বশুরও আমার এতটা ভালোবাসে নাই। মাশাল্লাহ, আমার কাছে খুব ভালো লাগে মা। আমি দোয়া করি মা, আমার ছেলে যেন সারাটা জীবন তোমার এমন করে ভালোবাসতে পারে। আম্মা, আমি ফোন দিয়ে দেখতেছি। হ, ফোন দাও মা, ফোন দাও। কল ঢুকছে, কল তো ধরতেছে না আম্মা। হ্যাঁ, আরেকবার দিয়ে দেখি। ওই যে আপনার পোলা। কিরে বাপ, এত দেরি করলি কে? মা, দূরে একটা ট্রিপ লয়ে গেছিলাম, তাই তো আইতে দেরি হয়ে গেছে মা। কত টাকা জোগাড় হইছে? টেয়া? কি এর টাকা মা? হইছে, মার লগে আর মিছা কথা কোন লাগবো না, মা সবই বুঝে। মা, আমার না ভুলে গেছে মা, আমার অনেক বড় ভুলে গেছে মা। আসলে তুমি খামাখা দুশ্চিন্তা করবা তো, এই কারণে আমি তোমার কইতে চাই না মা। এই যে কান ধরতেছি মা, আমার ভুলে গেছে মা, মাফ করে দাও। আচ্ছা রে বাসান, বুঝছি বুঝছি, তুই বয় বয়, এনে বয়। এখন তাহলে কেমনে কি, কত টাকা জোগাড় হইলো কত দেহি? টেয়া টেয়া জোর হয়েছে তো, ওই আমার বন্ধু হারুন আছে না, হুম। হারুনের তো 5,000 টেয়া লইছি। তারপর হইতেছে আজকে তো বাম্পার মারছি মা, আজকে 4,000 টেয়ার মতন মারছি। মারার পর ওই যে জমা, তারপর হইতেছে গ্যারেজে যে ভাড়া ওই দিয়া 3300 টাকা আছে আমার কাছে। 3300 আর হইতেছে 5,000, 8,300। আর তোমার কাছে জানি কত আছে? 3,000। কত হইলো মোটমাট? 11,300। 11,300? কিরে মা, তোমার মন খারাপ কে? কই আম্মা, আমার মন খারাপ হইব কেন? মা গো, মায়ের মন আর চোখ কখনো ফাঁকি দেওয়া যায় না, তারা সন্তানের চোখ আর অন্তর দেখতে পায়। পাগলি মাই আমার, আমার পোলাটারে বাদ দাও। বাম্পার চালান চালাইছোস,
না জানি কত কষ্ট হয়েছে বাপজান। তো শরীরটারে এত কষ্ট দিস না, আমার ফুলারে বাদ দাও, আমি আইতাছি। যান, হাত মুখ ধুয়ে আসেন, ভাত বাড়তেছে। এত রাইতে তুমি এখন পর্যন্ত জায়গা আছো? আপনি এত রাত পর্যন্ত বাড়িতে আইতেছেন না, তাছাড়া টাকা জোগাড় হয়েছে কিনা এই চিন্তায় তো আমার ঘুম আইতেছিল না। না, কামটা তুমি একটু ভালো করো নাই। থাক, হয়েছে, যান হাত মুখ ধুয়ে আসেন। তুমি খাইছো? না, আমি না বুঝলাম না, আমি না তোমারে কইছি যে তুমি আমার আগে আগে খাই লইবা। হ্যাঁ, তুমি দেরি করছো কে? এই কাজটাও তুমি একদম ঠিক করো নাই। কোন দিন মনে হয় আপনারা ফালাই আমি একলা একলা খাইছি, তাই না? যান হাত মুখ ধুয়ে আসেন, এক লগে খাম না। বাজান, মা। এই যে তোর আব্বার বিয়ের আংটি, তোর আব্বার শেষ স্মৃতি, আমি রাইখা দিছিলাম শখ কইরা। আমগো বিয়ার সময় তোর আব্বারে তোর নানা এই আংটিটা আঙ্গুলে পিন্দাইছিল, আর তোর নানি শখ কইরা এই আংটিটা তোর আব্বারে পিন্দাইছিল। এগুলি আগেকার দিনের স্বর্ণ তো, অনেক ওজন, বেচলে কমপক্ষে 35,000 টাকা পাবি বাজান। ন তোর অসম্ভব আম্মা, আব্বার শেষ চিহ্ন এটা, এটা আমি বিক্রি করতে পারুম না মা, বিক্রি করতে পারুম না। ও আম্মা, এই স্বর্ণটা বিক্রি করা উচিত হইব না। আরে মারে বাপরে, এই আংটি নিবি না, তোর আব্বা মনে কষ্ট পাইব না, তোর আব্বার আত্মা শান্তি পাইব। মনে রাখিস, মারিয়া খালি আমার ছেলের বউ না, আমার মাইয়া তো। খুব খুশি হইব তোর আব্বা। নে বাজার, নে তোর মা, একটাই চাওয়া, আমার ছেলেটারে তুমি দেখে রাখো, আমি থাকি বা না থাকি, আমার ছেলেরে তুমি বড় করে দিও না, তোমার লিগে বহুত কষ্ট করে। আরে বাজান, বাম্পার চালানি চালাইছোস, শরীরটারে কত কষ্ট দিছোস। আরে বাজান রে, দোয়া করিস, আমিও দোয়া করি বৌমা পরীক্ষায় পাশ করব, বড় চাকরি করব, আমগো সংসারে খালি সুখ আর সুখ থাকবো। চিন্তা করো না, পরীক্ষা ভালো হইব। বাপ বয় বয়, দুঃখ কি এর? কোনো দুঃখ নাই, সব দুঃখ শেষ হয়ে যাবো গা। বৌমা শিক্ষিত হয়ে চাকরি করবো, আমগো সংসারে কোনো অভাব থাকবো না। ভোরে, আমি তোমার কাছে জীবনে কোনো কিছু চাই না, খালি একটা জিনিস চাই, আমার মারা যে স্বপ্ন দেখছে, আমার মায়ের স্বপ্নগুলো তুমি পূরণ করো, আর কিছু চাই না। আপনি আর চিন্তা করেন না, আমি মার স্বপ্ন অবশ্যই পূরণ করুম, তার কাইন্দেন না। হ্যালো, হ্যালো, কই তুমি? আমি যে রাস্তায় গাড়ি চালাইতেছি, কিছু হইছে? জানো, আজকে আমার চাকরি হয়ে গেছে। কি কইলা? কি কইছে বুঝতেছো না? আজকে আমার চাকরি হয়ে গেছে, কালকে থেকে চাকরিতে জয়েন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কত যে খুশির সংবাদ, আমি তোমার কয় বুঝতে পারুম না। তুমি কই? তুমি কি আমার নিতে আইবা না? আইসা আইসা আইতাছি। কি বাবার ভাই, গাড়ি ব্রেক করে মোবাইলে কথা বলতেছেন কি আপনি? ভাই, বেয়াদবি মাফ করবেন, আমার বউরে আনতে চাইতে হইব তো, আপনি যদি কিছু মনে না করেন, অন্য একটা গাড়িতে যদি চলে যেতেন তাহলে খুব ভালো হইতো। আপনাদের সমস্যাটা কি ভাই কোন তো? আপনি তো যখন যা মন যাবে তাই করবেন, শালার মানুষের তো ধর্ম কর্ম কিচ্ছু নাই। ভাই ভাড়া লাগবে না ভাই,
কে ভাড়া লাগবে না কে? আমি তো আপনার গন্তব্য পর্যন্ত আপনার পৌঁছে দিতে পারিনি, তাই টাকা লাগবে না। চোর হইলো নীতি ভালো আছে। ভাই আমার জন্য দোয়া করবেন, হ্যাঁ? ঠিক আছে ভাই, আসি। যান। শালার পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে। এটা কিসের মিষ্টি খালা? আরে আমার মাইয়া মারিয়া রহমানের বউ চাকরি পাইছে। আমার মায়ের লিগে দোয়া করিস মা। আচ্ছা খালা, কামটা ঠিক করলা কিনা জানি না, তো নাতি নাতির মুখ দেখার ব্যবস্থা করো। আহারে, তোমার পোলাটার মতো যদি একটা স্বামী আমি পাইতাম। কি করস না করস সেরি। দিন থাকতে হাইটা চলো, দেরি করো না। কথাটার কিন্তু অর্থ আছে, বুঝা নিও। বুঝছি বুঝছি। শুন, তুই একদিন আমগো বাড়িতে আইস, রহমানের বউর লগে কথা কয়ে যাইস। আচ্ছা, আরেকটা মিষ্টি দাও। ওই সাথে ডালো যাই। আইস। এ ভাই, খারান খারান খারান, আপনি কই যাবেন? ভাই আপনার এই অফিসে আমার বউ চাকরি করে। আপনার বউ? ওহো, বুঝছি, ওই যে সুইপার নি মালতী আপনার বউ। জি না ভাই। আরে ভাই বুঝছি তো, ওই যে কয়েকদিন আগে যে জয়েন করলো, হ্যাঁ না? জি 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 ভাই, কদিন আগে জয়েন করছে, উনি আমার বউ। ভাই এদিকে আন। আরে ভাই তুই এদিকে আন না। ভাই? ওরে ভাই, আপনার বউরে অফিসের কাজে না দিয়া একটা বাতের হোটেল খুলে দিলি পারতেন, বাম্পার ব্যবসা হইতো। আপনার বউরে ভাই ফার্স্ট ক্লাস, 1 নম্বর আধুনি, কি মজা রে তার রান্না। এসব আপনি কি করতেছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কেন, যা সত্যি তাই তো কইতাছি। হ্যাঁ, আমার বউ রান্না বান্নার চাকরি করে, আবার তার রান্নাও ভালো। ওরে ভাই, এই সময়ে কেউ বিনা পয়সায় কারো পাবলিসিটি করে? অথচ দেন আমি আপনার বউর প্রশংসা করতেছি। আপনার বউ তো ভাই নাম্বার 1 রাঁধুনি। এখন যদি আপনি আমার ভুল বুঝেন তা আমার তো কিছু করার নাই। এ ভাই সরেন তো। আরে ভাই সরেন না। আসসালামু আলাইকুম। ভাই উনি কি আপনার অফিসের মালিক? না, উনি হলো ম্যানেজার। আরে ওনার পছন্দই তো আপনার বউর চাকরিটা হইছে। আচ্ছা ভাই, আমি আপনাকে অফিসের ভিতরে একটু যাই। এই লেবাসে আপনি অফিসের ভিতরে যাইবেন? নিজের একবার আয়নায় দেখছেন? ওই মিয়া, এই লেবাসে যদি আপনার অফিসের ভিতরে যাইতে দেই, তাহলে আমার চাকরি থাকবো, আমার চাকরি তো নটে দেব। আর আপনি ভিতরে গিয়ে কি করবেন? আপনার বোর ছুটি দেব 3টার পর। না ভাই, আমার বউটারে একটাবার দেখতাম, এত কষ্ট কইরা নিজে খাইটা লেখাপড়া শিখাইছি কি ওরে রান্না বান্নার কাম করানোর লেগা। লেখাপড়া? এ ভাই, আপনি কি সব কইতাছেন? আমার মাথায় তো কিছুই ধরতেছে না। কিসের লেখাপড়া? আর হ ভাই, আমি যা কইতাছি একদম ঠিক কইতাছি। আমার বউ তো বড় একটা ভার্সিটির মধ্যে পড়ে, ওই যে কি জানি, হ হ মনে পড়ছে, ওই ফাইনাল ইয়ারের ছাত্রী তো। কি ঝামেলা বলান্তে, মহা মুসিবত, জটিল ঝামেলা। কিছু কইলেন ভাই? এ ভাই, আপনার বউর নাম কি কন্ত? জি, আমার বউয়ের নাম হইতেছে মারিয়া ইসলাম। কি? এই নামটা আবার কন্ত? ভাই আমার বউয়ের নাম হইতেছে মারিয়া ইসলাম। আপনি কি উল্টাপাল্টা কিছু খাইছেন কবের থেকে? বাসায় জানে? কি জানে ভাই? এই যে হইছেন। কি হইছি ভাই? এরে ভাই, আপনি কি আসলে মারিয়া ম্যাডামের জামাই? কেন ভাই, আপনার কাছে কোনো সন্দেহ হইতেছে? খালি আমি কেন, আপনার এই ড্রেস দেখা কলা গাছে বিশ্বাস করবো না। ও, আমার এই পোশাক আশাক দেখে আপনার কাছে মনে হইতেছে না না যে আমি আপনাকে মারিয়া ম্যাডামের স্বামী? তাইলে কি আমি আপনার জীবনে কইতাম ওই সুইপারের গল্প, রাঁধুনির গল্প? জীবনও কইতাম না। আর এই যে আপনার অফিসের গেটে খাড়া করে রাখছে, আমি জীবনে রাখতাম? জীবনে রাখতাম না। আরে মারিয়া ম্যাডাম হইছে আমাকে এই অফিসের এজিএম। আরে জিএম স্যার আছে না, স্যার খুব কাছের মানুষ। ভাই কিছু মনে করেন না, যদি সত্যি আপনি মারিয়া ম্যাডামের জামাই হয়ে থাকেন,
তাহলে আল্লাহর রাস্তে ভাই দয়া কইরা আপনি ড্রেসটা পাল্টে আসেন। আপনি যদি এই ড্রেসে মারিয়া ম্যাডামের লোক দেখা করতে যান তাহলে হ্যাঁ নিজেরও মান সম্মান থাকবো না। আমার লেগে আমার বউ অসম্মানিত হইব? না ভাই, আমি এটা চাই না, আমি এটা আসলেই চাই না। তাহলে ভাই যান, এই ড্রেসটা পাল্টে আসেন। আমি কথা দিতেছি নিজে মারিয়া ম্যাডামের কাছে আপনারা লয়ে যাবো। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই তাও যাওয়ার আগে আপনার নাম্বারটা একটু দেন, বিপদ আপদে কাজে লাগবে। দেখেন 0198। 98। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এইটা কেমনে সম্ভব? এই মাল কেমনে মারিয়া ম্যাডামের জামাই হয়? আল্লাহ, তুমি আমার এরকম একটা বউ মিলিয়ে দিও, আমিন। কি এনা বয়ে রয়েছো কেন? মন খারাপ? না, ওই ঘুমাইতেছিল না তো, তাই বাইরে একটু বয়ে রয়েছি। আচ্ছা, মেলা দিন তো চাকরি বাকরি করতেছ, তা চাকরি বাকরি করতে কেমন লাগে? খুব ভাল লাগতেছে। জানো, আমাকে অফিসের স্যার ওগুলো লগে আমার নানান জায়গায় যাইতে হয়, হিসাব নিকাশ করতে হয়। এত কাজের চাপ, কাজ করতে করতে কখন যে সময় ফুরায় যায় কিছুই কইতে পারি না। হুম, আমি জানি তো, আমার বউটা অনেক কষ্ট করে। ঠিক আছে, ল করে ল, আমি তোমার হাত পাও টিপা দিতেছি। কষ্ট তো খালি আমি একলা করি, নিজে তো করেন না। তোমার কষ্টের সামনে আমার কষ্ট কিচ্ছুই না, বুঝছো? আর আমি যদি তোমার কষ্ট না দেখি তাহলে কেডায় দেখবো কত? ল করে ল। থাক, এত কষ্ট করতেই বল। হাইসা, আমার কেন জানি মনে হইতেছে তুমি আমার কাছে কিছু একটা লুকাইতেছ। আর আমি খবরও পাইছি তুমি আমার অফিসে গেছিলা। না মানে, কেন অফিসে গেছো কিন্তু আমার লগে দেখা করো নাই কেন? জান, আমি না তোমার একটা কথা কইবার চাই। কও। আমাকে বিয়ার তো 6টা বছর হয়ে গেল। আমাকে এখন একটা পোলাপাইন দরকার না, তুমি কও। হ, তোমার যেমন স্বপ্ন আমার এমন স্বপ্ন আছে। কোন মাইয়া না চায় যে সে বাচ্চার মা হইব, বাচ্চার মুখ থেকে মা ডাক শুনবো? আমিও চাই। তবে এখন চাকরিটা করতেছি মাত্র 6টা মাস। স্যার কইছে যদি আমি চাকরিতে মনোযোগ দিয়ে কাজ করি তাহলে তোমার বেতন বাড়াই দিন, বুঝছো? ভালো 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 জান, কিন্তু জান, বেশি বড় স্বপ্ন দেখো না জান। তুমি তো জানো আমাকে স্বপ্নটা কি। আমাকে স্বপ্ন ওই একটাই, আমাকে যখন পোলাপাইন হইব আমরা আমাকে পোলাপাইনটা সুশিক্ষায় শিক্ষিত করব। হ, এই জন্যই তো কষ্ট করে চাকরিটা করতেছি। আর জানো, আমাকে অফিসের ফাহিম স্যার এত ভালো মানুষ, সারাক্ষণ আমার জ্ঞান দিতে থাকে। কয় জীবনটারে সুন্দর করে গুছায় রাখবা, সবকিছু গুছায় রাখবা, সবকিছু সুন্দরভাবে চলবা। কিন্তু এরকম গুছায় চলতে হলে তো খুব টাকার দরকার, তাই না? কিন্তু আমি জানি, আমি স্যারের চেহারা দেখলে বুঝতে পারি আমার কাজ কামে স্যার খুব হ্যাপি। আরে হ্যাপি মানে হইলো স্যার অনেক খুশি। জান পাখি, তুমি না অনেক পরিবর্তন হয়ে গেছে। দূর, তুমি যে কি কও না, হয়তো বড় একটা কোম্পানিতে চাকরি করতেছে দেখা আমার পোশাক আশাক বা কথাবার্তা একটু পরিবর্তন হইতেই পারে। হ, না, উম, মানে কি যে কোন। হ, আর তুমি এইটা নিয়ে সারাটা দিন চিন্তা করতে থাকো, তাই না? শোনো, তুমি হইলা গিয়ে আমার লক্ষ্মী জামাই। তোমার মতন জামাই থাকতে আমার আর কি চাই কত? একটা বাচ্চা চাই, আর কিচ্ছু লাগবে না তোমার কাছে। তুমি যদি আমার পাশে থাকো তাইলে আমি পৃথিবীর সমস্ত কঠিন কাজ করতে পারবো।
আমি মৃত্যুর আগ পর্যন্ত তোমার লগে থাকবো। হ, এটা কইতে হইব না, এটা আমি জানি। এমন কি ভাবছেন সারা রাত এইখানে বসে বসে আকাশের তারা গুনবেন? ঘুমাইতে হইব না? সকালে কাজ আছে না? আমারও তো কাজ যাইতে হইব। চলেন ঘুমাইবেন। এটা আমি কি দেখলাম? গাড়িতে মারিয়া, নাকি আমি ভুল কিছু দেখলাম? ফোন ধরতেছে নাকি? ফোন তো ধরবো। আচ্ছা, বাইরে একটা ফোন দেই। হ্যালো। ভাই, ওই আপনার ম্যাডাম কি অফিসে? না ভাই, ম্যাডাম তো বেশিরভাগ সময় ম্যানেজারের লোকের প্রজেক্ট অফিসে যায়। এটা আবার কি ভাই? আমগো কোম্পানির বিভিন্ন জায়গায় কাজ চলতেছে, সেইটা দেখার জন্য যাইতে হয়। ও আচ্ছা আচ্ছা, তার মানে আমি ভুল দেই নাই। আপনি আবার কি দেখলেন? না ভাই, কিছু না। ভালো থাকেন। হ্যাঁ, আপনিও ভালো থাকবেন ভাই। হ্যাঁ ভালো থাকেন ভাই, ধন্যবাদ। এই, তোমাকে বারবার কে কল দিচ্ছে? কেউ না, আসলে আমার এক কাজিন টাকা ধার চাওয়ার জন্য সে আমাকে বারবার খালি ফোন দেয়, খুবই বিরক্তিকর। ও আচ্ছা আচ্ছা, তুমি কি কোনো কারণে বিরক্ত? না তো স্যার, ইটস ওকে। আর তোমাকে আমি আপডেট হতে বলেছিলাম, তার কোনো লক্ষণ আমি দেখতে পাচ্ছি না। লিসেন, জীবন হচ্ছে একটা অবাধ প্রতিযোগিতা। যে প্রতিযোগিতায় তুমি যদি জয়ী না হতে পারো, তোমার ভবিষ্যৎ অন্ধকার। আই নো স্যার, আমি চেষ্টা করব। সময়কে কাজে লাগাও, সময় অনেক মূল্যবান। জি। এত জড়তা তোমার মাঝখানে? আচ্ছা, তুমি ফ্রি হতে পারছো না কেন? তুমি কি আসলে এই সময় নেই? কি ব্যাপার মারিয়া, এত লজ্জা পেলে জীবনে কি করবে? না না, আমি খাবো না। এই বোকা মেয়ে, নাও। আমি বুঝতে পারতেছি না, প্লিজ। ভেরি গুড। নিজের প্রতি যত্নবান হও, নিজেকে মেলে ধরো। আর এইভাবে করলে না, তুমি চাকরি করতে পারবে না। আসলে আমি, টেক ইট ইজি মারিয়া। আমার একটু সময় লাগবে নিজেকে চেঞ্জ করতে। না না না, তুমি এখন আমাকে খাওয়াবে। তোমাকে পরিবর্তন করতে হবে নিজেকে, নাহলে তুমি লক্ষ্যে পৌঁছাতে পারবে না। অভাব তোমার পিছু ছাড়বে না, তুমি কখনো আলোর মুখ দেখতে পারবে না। বউ,
ভাই কে? ও রুই। কার টেনে তুমি এইখানে? ও না, যাত্রা লাইছিলাম তো। তা তুই কই যাইতেছস? আমি তো মার্কেটে যাবো। মার্কেটে যাবি? আচ্ছা ঠিক আছে, যা মার্কেটে যা। এই রহমান, কি হয়েছে তোর? আমি কোন সময় থেকে দেখতেছি তুই আমার দিকে ড্যাব 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 করে চাই রইছস। আমি যে তোর মা, তোর পাশে বই রইছি, মনে হইতেছে তুই অন্য কোনো জগতে আসস, তুই এই জগতেই নাই। কি হয়েছে বাবা? মনে কোনো কষ্ট পাইছস? মারিয়া আচ্ছা মা, পৃথিবীর সব মাইয়ারা কি একই রকম, নাকি কারো কারো মধ্যে পার্থক্য আছে? আরে বাবা, জগতের সব মাইয়া মানুষের মন কি একরকম হয়? তোর মা একরকম, আরেকজন আরেক রকম। খালি মাইয়া মানুষ কেন, কোন মানুষের মনই একরকম না। সব মানুষের মন যদি একরকম হইতো, তাহলে পৃথিবীতে এত হানাহানি, এত অবিচার, এত জিজ্ঞাসা কিছুই থাকতো না, এত অশান্তি থাকতো না। দুনিয়াটাতে খালি শান্তি আর শান্তি থাকতো। অবাজান, এগুলি জিজ্ঞাস কেন? কি হয়েছে? না এমনি জানতে ইচ্ছা করলো, তাই জানলাম মা। তোর কি মন খারাপ? মারিয়ারে একটা ফোন দে তো, আইতে কো। না মা, ওই তো অফিসের মধ্যে ডিউটি করতেছে, সারাদিন কি প্রেশারের মধ্যে থাকে, ওর কথা কয়ে লাভ নেই। ওই তো আয় পড়বো। হ, এইটা ব্যস্ত থাকে, কিন্তু তোর মনটা আমার কাছে মনে হইতেছে অনেক খারাপ বাজান। এলিগে কইলাম কি, তাহলে মারিয়ারে ফোন দিয়ে কথা কো। না মা, আমি না তোমার এই কথাবার্তা গুলা কয়া আরো বেশি টেনশনের মধ্যে ফালাই দিলাম। উদি তুমি কোনো চিন্তা টিন্তা করো না। না বাজান, কই কি তোর মনটা খারাপ তো? মারিয়ারে ফোন দিয়ে কথা কো। না, কথা কম লাগবো না। সারাদিন কি প্রেশারের মধ্যে থাকে, পরের চাকরি, দরকার নাই, আয়া পড়বো নি। আমি তো আইতাছি। হ্যাঁ, আইতাছি। খারাপ রাইট কত হয়েছে দেখছো? এত রাইট করে তুমি কই আছিলা? কই থাকবো আর, অফিস থেকে আসছি। আসলে অফিসে তো কাজের চাপ, নানান কাজের জন্য আমার এদিক সেদিক যেতে হয়, এই জন্য আসতে একটু দেরি হয়ে গেছে। এই জন্য আইতে দেরি হয়ে গেছে? বাবা রে বাবা, ভালো কথা শিখছো। তোমার হাতে এটা কি? লুকাইতেছো কে? আমি বুঝছি তো, আমি দেখছি না, মানুষের লয়ে চলাফেরা করি না, কত মানুষটা আমি প্যাসেঞ্জার, আমি আমার পিছনের লই। আমি জানি না এটা কি মোবাইল, এত দামি মোবাইল তুমি কইতে পাইছো? হ্যাঁ, নিজের অনেক পরিবর্তন করে ফেলাইছো, তাই না? শোনো, আমি বলতেছি, আমি যে এতদিন কাজ করছি, আমাদের যে অফিসের বস ম্যানেজার, সে আমার কাজ দেখে খুবই খুশি হয়েছে। ওই খুশি হয়ে কাজ দেখে আমাকে এই ফোনটা গিফট করছে আজকেই। এখন একটা মানুষ আমাকে একটা মোবাইল গিফট করলো, এখন কি আমি তার মুখের উপর বলে দিতে পারি যে না না স্যার, আপনার এই মোবাইল আমার লাগবে না, আপনার গিফট আমার কোনো দরকার নেই? বলতে পারি না তো, এই জন্য এই মোবাইলটা নিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, মানে এই অফিসটার মধ্যে এত কর্মচারী আছে, এত কর্মচারী বাদ দিয়া তোমারই খালি মালিক মহাজন ফোন কিনে দিল, হ্যাঁ, গিফট দিল। এসব কি বলতেছো তুমি? তোমার কি মাথা ঠিক আছে? তুমি এমন শুরু করছো কেন? আমার সমস্যা কোনো কিছু না,
তোমার এই চাকরি আমার পছন্দ না, তুমি এই চাকরি আর করতে পারবা না। কেন? কেন মানে কি? আমার মুখের কথা তুমি বুঝতেছো না? এই চাকরি এখন আমার আর পছন্দ হইতেছে না। পছন্দ হইতেছে না মানে তুমি চাকরিটা করতে পারবা না। ও, এতক্ষণে আমি খুব ভালো করে বুঝতে পারছি। তোমার চাইতে টাকা বেশি ইনকাম করতেছি, তোমার চাইতে ভালো চাকরি করতেছি, এই জিনিসটা তোমার সহ্য হইতেছে না, তাই না? এই কথাটা তুমি কইতে পারলা আমারে? হ্যাঁ, তোমার লেগে আমি কি করি নাই? তুমি যখন যেটা কইছো আমি সেটাই করছি। আমার যতটুকু কথা কুলাইছে আমি চেষ্টা করে গেছি। হ্যাঁ, আমি আর কোনো কিছু করতে পারি নাই মানে? তুমি যদি আমার এখন কও আমি তোমার লেগে দরকার পড়লে জীবন দিয়ে দিমু, তাও তোমার চাকরি করানো লাগবো না, আমি তোমার চাকরি করতে দিমু না। কি করছো? কি করছো তুমি আমার জন্য? হ্যাঁ, একটা মাস আমাকে তুমি প্রাইভেট পড়াইতে পারো না। তুমি স্বামী হইয়া যদি সবকিছু করতে পারতা তাহলে আমার ঘর থেকে বাইরে যাওয়া লাগতো না। বুঝতে পারছো? তোমার কারণে আমার ঘর থেকে বাইরে যাওয়া লাগছে, এই চাকরিটা করা লাগতেছে। দেখো, আমি পারি নাই প্রাইভেট পড়াইতে, ঠিক আছে, কিন্তু আমি এখন থেকে চেষ্টা করুম। আমি যা কষ্ট করি আরো করুম, আরো করুম, আরো করুম, করতে থাকুম, তাও তোমার চাকরি করতে আমি দিব না, ঠিক আছে? আর তোমার আমি একটা কথা ঠান্ডা মাথায় বুঝাই দেই, দেখো, তুমি এই চাকরিটা করো, এটা আমি চাই না। তুমি যদি এটা বেশি ফেটাফেটি করো তাহলে কিন্তু আমাকে সম্পর্কের মধ্যে ফাটল ধরবো, এটা বুঝতেছো তো? তোমার কি আসলেই মাথা খারাপ হয়ে গেছে? চাকরির সাথে আমাদের সম্পর্কের মধ্যে ফাটন ধরবে মানে কি? আর শুনো, 6 মাস পর আমার স্যালারি বাড়তেছে, আমার বেতন বাড়তেছে। এই মুহূর্তে আমি এই চাকরি ছাড়তে পারবো না। তোমার বুঝা না বুঝা দিয়ে আমার কিচ্ছু আসে যায় না। আমি কইছি এই চাকরি আমার পছন্দ না, তুমি চাকরি করতে পারবা না। আমি চাকরি ছাড়বো না। বাসে আসতে না আসতে অশান্তি শুরু করে দিচ্ছে। ফাহিম, তুমি কি আমাকে বিয়ে করতে পারবে? ইয়ে, হ্যাঁ, তোমার মত থাকলে অবশ্যই করব। কেন? তাহলে বিয়ের ব্যবস্থা করো। আচ্ছা, তুমি কি ভেবেচিন্তে কথাটা বলতেছো? আমি খুব ভেবে চিন্তে একদম ঠান্ডা মাথায় তোমাকে কথাটা বলতেছি। আর পৃথিবীতে প্রত্যেকটা মেয়েই চায় একটা সুখে শান্তিতে সংসার করবে, আমিও তাই চাই। কিন্তু তোমার হাজবেন্ড? আমার কোনো স্বামী নেই। আচ্ছা, এইভাবে তোমার সিদ্ধান্ত নেওয়া কি ঠিক হচ্ছে? তুমি যদি বিয়েতে রাজি থাকো তাহলে আমি আমার স্বামীকে ডিভোর্স লেটার পাঠাই দিব। তাহলে তুমি ওই বলদটাকে ডিভোর্স দাও। কেডা রে? কান্দে কেডা? রহমান? ওবা কিসে আব্বা? কান্দতেছ কি রে? কিসে? মারিয়া কই? মারিয়াম করে সাইরা চলে গেছে মা। কই গেছে মারিয়া? সা কইতাছি, সত্যি কইতাছি। না, আমার মেয়ে কোনোদিন আমারে ছেড়ে যাইতে পারে না। মায়ের ছেড়ে মেয়ে যাইতে পারে না, তোরে ছেড়ে যাইতে পারে না। পারে পারে মা, পারে। এই যে সাইন কইরা ওই পাঠায় দিছে উকিল, কিডা? তালাকের কাগজ উকিল দিয়ে পাঠায় দিছে। না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস চাই না। আমার মাইয়া আমার ফালাই তুই যেতে পারে না, আমার বোনের ছেড়ে যেতে পারে না, আমার বাজান করতে যেতে পারে না। তোমারও বিশ্বাস হইতেছে না মা? পারে পারে মা, ওই সই কইরা পাঠায় দিছে। আচ্ছা, সই করুক, হই দিছে দেখ, তুই তালাক দিবি না। তো দিয়ে দিছে। আমার বাজান রে, আমার বাজান রে, তুই আমারই যেতে পারে না, আমার বাজান রে, ও বাজান, বাজান গো, ও বাজান, মন শক্ত কর,
মন শক্ত কর। মারিয়া এখন কই কই আছে? কে আপনি? ফাহিম, তুমি কি ওনাকে চিনো? আমি তো এর আগে ওনাকে দেখি নাই। কিরে আমার পরিচয় বলবি তুই? কি আজব, সে তো ভদ্রতা করছে তোমার সাথে আর তুমি চুপ করে দাঁড়াই আছো। তোর এত লোভ কেন রে? হ্যাঁ, মুখ সামলে কথা বলবেন। একদম কোনো কথা বলবে না। তোর প্রেমিককে জিজ্ঞেস কর আমি কে, আমার কি পরিচয়। ফাহিম, তুমি কি এই মহিলাকে চিনো? ও তো বলতে পারবে না। ও বলবে কিভাবে? ওর তো সে বলার মুখ নেই। আমি বলতেছি আমি ওর স্ত্রী। ফাহিম, এই মহিলা যা বলতেছে তা কি সত্যি? তুমি ওনার স্বামী? দামি দামি গিফট আর তেনা পেঁচানো ভালোবাসা পেয়ে সব ভুলে গেলি? শিক্ষার আলো, নিজের আত্মসম্মান সব তো নষ্ট। কি বলবো বুঝতেছি না। চুপ, একদম চুপ। অনেক কথা বলছেন আর আমি অনেক কথা শুনছি। হতে পারে আমি দোষ করছি, অন্যায় করছি, কিন্তু আমি একা করি নাই, আপনার এই স্বামীও করছে। আরে এই কি, হ্যাঁ, কি এমন করছিলাম আমি? কেন আমার সংসারটা নষ্ট করলি? কেন আমার জীবনটা নষ্ট করলি? আর আপনি আপনার স্বামীকে সামলায় রাখবেন। আগে নিজেকে সামলান, তারপর অন্যজনকে সামলানোর কথা বললেন। আপনি যদি ছাড় না দিতেন আপনার স্বামী আমার কাছে আসতে পারতো না। আগে নিজে ঠিক হন। আগে নিজেকে চল, বাসা চল। তোর বাসা নিয়ে কি করে দেখি, চল। তোমার জন্য আজকে একটা মেয়ে আমার গায়ে হাত তুলছে। তারও কিছু করা দরকার। আমার লোক কি শোনা বাজান, অল্প কয়টা ভাত নলা তুললা খাওয়াই দে বাজান। এরকম করে না খায় থাকলে তো শরীর খারাপ করবো বাজান। আম্মা, আম্মা, আপনি আমার মাফ করে দেন। আমি আপনাদের কাছে আবার ফিরে আইছি। আমি আসলে একটা শয়তানের ফান্দে পড়ে গেছিলাম, লোভে পড়ে গেছিলাম, লোভে পড়ে আমি অন্ধ হয়ে গেছিলাম। আমার এই সোনার সংসার আমি ছেড়ে দিতে চাইছিলাম। কি কি যেন চিন্তা করতেছিলাম আম্মা, আমার মাথা নষ্ট হয়ে গেছিল। আপনি আমার মাফ করে দেন, তুমি আমার মাফ করে দাও। আমি তোমার কাছে একটা জিনিস ভিক্ষা চাইতে আইছি, আমার এই সোনার সংসার, আমার এই সংসার তুমি আমারে ভিক্ষা দাও, আমারে তুমি ক্ষমা করে দাও। আপনারা দেয়ার মতো কোনো কিছু আমার কাছে নাই। আমার যা দেওয়ানেরা ছিল আমি আমার জান পাখিরে দিয়ে দিচ্ছি। আরে আপনি তো অনেক বড় শিক্ষিত, আপনি তো অনেক মেধাবী, কিন্তু আপনি জানেন আপনি মানুষটা কি? আপনি হইতেছেন একটা বেঈমান নারী। আপনি তো অনেক 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 টাকার দরকার, অনেক বড় বড় ফ্ল্যাট দরকার, রং বেরঙের পোশাক দরকার। আমি গরিব মানুষ, আমি এগুলো আপনারা দিতে পারবো না। আমার মা ওইটা দিতে পারবো না, অনেক করছে আমার মা। না না, আমার কিছু লাগবে না। আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাইতেছি, তুমি আমার মাফ করে দাও। আমার পা ছাইড়া দেন। না না, আমি তোমার পা ছাড়বো না, আমি আপনার বারবার করেছি আমার পা ছাইড়া দেন। পা ছাড়বো না, তুমি আমার সংসার আবার ফিরাই দাও। আপনি খারান 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 করতেছি, এইদিকে ফিরেন। শুনেন, আমার ছেলের কাছে আপনি কি চাইতেছেন? এত ক্ষমতা আমার ছেলের নাই। আপনার মতো বড় মানুষে আমার ছেলে কিছু দিবে? আর আপনি কারে মা ডাকতেছেন? হ্যাঁ, আমি যদি আপনার মা হই তাহলে আমি হব পৃথিবীর সবচেয়ে কলঙ্কিত মা। খবরদার আমার মা ডাকবেন না। আম্মা, আপনি তো নিজেই কইছিলেন আমি আপনার ছেলের বউ না।
আমি আপনার নিজের পেটের মাইয়া, আর আপনি আমার মা। সন্তানরা যদি ভুল করে বাপ মা কি ক্ষমা করে দেয় না? আপনি কি আমারে ক্ষমা করে দিতে পারবেন না? আমার দিকটা আপনি একটু চিন্তা করবেন না? আপনি কি এখানে ঝামেলা করতে চাইতেছেন? আম্মা, আপনারা এইভাবে আমার এই সংসার থেকে বের করে দিয়েন না। আপনি তো জানেন আমার যাওয়ার কোনো জায়গা নাই। আমি কই যাবো, কার কাছে যাবো? শুনেন, আপনারে দেওয়ার মতো ক্ষমতা কিছুই নাই। আপনি অনেক মহিষী নারী, অনেক বড় লোক নারী। আমরা অতি দরিদ্র, অতি বোকাশোকা মানুষ। তবে একটা জিনিস যাই না জান, আমি ভাবছিলাম আপনি খুব শিক্ষিত নারী। আপনি হইলেন জগতের সবচেয়ে অশিক্ষিত নারী। কেন জানেন? কারণ আপনি এই দুনিয়ার একটা বেঈমান নারী, একটা লোভী নারী। যেই নারী কিনা বেঈমান আর লোভী, সে আমার কাছে সবচেয়ে অশিক্ষিত নারী। যার ভিতরে এত লোভ, এত বেঈমানি, সে কোনোদিন শিক্ষিত হইতে পারে না। সে সবচেয়ে অশিক্ষিত। চইলা যান বাজান, কাগজটা দিছস না, সই করছস? আপনার কাগজ কিছুদিনের মধ্যে পাই যাবেন। যান এখান থেকে, বাজান আয়। আম্মা, আম্মা আমার সাথে এমনটা করেন না আম্মা। আমার ঘরে আম্মা